এখন যে প্রশ্নটা অনেক পরে আমরা করছি, কিন্তু আগে আমি ভেবেছিলাম যে ইনকিলাব মঞ্চ করার কিছুদিন পরে আমরা দেখলাম আপনি জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলেন, এবং নাগরিক কমিটির সদস্যরা যখন রাজনৈতিক দল ঘোষণা করলেন সেখানে আপনাকে আমরা দেখলাম না, আরো অনেকেই ছিলেন। তো আপনি নাগরিক কমিটিতে থাকলেন না কেন? আচ্ছা, প্রথম কথা, জাতীয় নাগরিক কমিটিতে আমি যখন যাই, এটাও আমি আমার ডিসিশনে যাই না। আমরা আপনাকে একটু ফাঁকে বলে রাখি, আমরা খুব ছোট গ্রুপ হলেও আমাদের ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা ডিসিশন আমরা খুবই কোরামে আলোচনা করে তারপরে হয়। তা আমাকে নাগরিক কমিটিতে আমার ভাই বোনেরা ইনকিলাব মঞ্চের তারা লম্বা সময় মিটিং করে তারপরে মনে করলেন আমাকে নাগরিক কমিটিতে ঠিক আছে পাঠানো দরকার। কেন গেছি? কারণ তখন জুলাইয়ের প্রয়োজনে একটা বৃহত্তর ঐক্যের ডাক তারা দিয়েছিল যে ভাই, জুলাইয়ের যতগুলো শক্তি আছে সবার একটা প্ল্যাটফর্মে আসা উচিত। আমরা যদি না আসি এবং ভালো কিছু করতে না পারি, তাহলে ইতিহাসের দায় কিন্তু আমাদের থেকে যাবে যে তোমাকে ডাক দেওয়া হয়েছিল, তুমি আসো না, এই জন্য আমরা ব্যর্থ হয়েছি। তো আমরা মনে করলাম যে ইতিহাসের দায় যাতে না থাকে, সুতরাং নাগরিক কমিটিতে জয়েন করা উচিত। সেই কারণে নাগরিক কমিটিতে আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গেছি। হ্যাঁ, এই যে আমি মাঝখানে যখন দল হয়ে গেল রাজনৈতিক ভাবে, তখন আপনাকে আমরা পেলাম না, দেখলাম না। এখানে দুইটা ব্যাপার আমি খুবই খোলামেলা ভাবে বলি। রাজনৈতিক অভিপ্রায় নিয়েই তো নাগরিক কমিটিতে আমি গিয়েছিলাম। এরপরে যখন রাজনৈতিক দল ঘোষণা হলো, আমি আবার আমাদের ইনকিলাব মঞ্চ আমরা বারবার আলোচনা করলাম, অনেক পরামর্শ করে আমাদের ভাই বোনেরা সিদ্ধান্ত নিল যে বর্তমান প্রেক্ষাপটে দলে যাওয়া যাবে না। এর কয়েকটা কারণ আমি আপনাকে আজকে খোলামেলা বলতে আসলে দ্বিধা নাই। প্রথমত হলো, নাগরিক কমিটির মধ্যে আমি যেটা খুব করে চাচ্ছিলাম, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ব্যক্তি না, একটা কাঠামো দাঁড় করানো, একটা প্রসেস দাঁড় করানো। এবং অদ্ভুতভাবে দেখলাম আমি সহ আরো যারাই এই প্রক্রিয়াটা নিয়ে কথা বলে, ব্যক্তি না, তারাই মানে বিরাগ ভাজন হচ্ছে। লম্বা মিটিং এ আমরা যখন কথা বলছি, আমরা বললাম আমাদের একটা গঠনতন্ত্র দরকার, ছোট্ট করে হোক, ব্যক্তি না, এটা একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। সিস্টেম ডেভেলপ করার কথা বললেই অনেকে কষ্ট পেয়ে যাচ্ছে, মন খারাপ করছে। আর একটা দ্বিতীয়ত ব্যাপার হলো, লম্বা মিটিং হচ্ছে কিন্তু মিটিং এর কোনো ডিসিশনই পরের দিন বাস্তবায়ন হচ্ছে না। সেটা মন্ত্রীপাড়া থেকে যে ডিসিশন হচ্ছে সেটা বাস্তবায়ন হচ্ছে। আমি অনেক পরে যেটা বুঝলাম সেটা হলো, আলটিমেটলি আমাদের তো একটা রক্তে আছে, সেটা হলো আমরা ভাই বেরাদার থেকে বের হতে পারি না। আমি সকল প্রকাশ্য মিটিং এ বলেছিলাম, দেখেন আমরা শাহবাগ থেকে কেবল বাংলা মোটর এসেছি। আমরা যদি এখন আমাদের সেই ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্স, আমার বন্ধু আমার ভাই, তাদের বাহিরে যে বড় জাম করতে না পারি, প্রত্যেক স্টেক হোল্ডারকে স্টেক দিতে না পারি, তাহলে বাংলা মোটর থেকে বেশি দূরে আমরা যেতে পারবো না। আমরা ইনকিলাব মঞ্চ থেকে দাবি করেছিলাম, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত অবদান এই আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতনে যখন নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আসলে সেভাবে পারছিল না, তখন তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, এবং সেই আন্দোলনে ব্র্যাক থেকে শুরু করে আমার বাসা রামপুরে হওয়ার কারণে শুরুর দিন থেকে আমি ছিলাম। তো আমরা বলেছিলাম প্রতীকী অর্থে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা নাও। 80 জনের অধিক মাদ্রাসার ছাত্র শহীদ হয়ে গেছে, তাদের মধ্যে থেকে একজন স্টেক কেন নাই? একজন নাও। আমাদের নারীরা, আপনি ভাবেন কি অবদান এবার, মানে নারীরাই তো এবার একেবারে, এবং এই নারীরাই সামনে থাকার কারণে আপনি জানেন ডক্টর ইউনূসকে ওয়াশিংটনে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি মনে করছেন এই জুলাইয়ের পরে এখন সেইখানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে? ডক্টর ইউনূস বললেন, এটা কি করে সম্ভব? যেই আন্দোলন সফল হয়েছে নারীদের নেতৃত্বে, সেখানে উগ্রবাদ দাঁড়াবে? আপনি ভাবেন আমাদের সেই নারীদের অবস্থান কোথায়? আমরা হাজারবার প্রোগ্রাম করে, টিভি চ্যানেলে কনফারেন্স করে পর্যন্ত বলেছি যে অন্তত এই 3টি উপদেশটা তোমরা সিম্বলিক হলেও নাও, অর্নামেন্টাল হলেও নাও। নেওয়া তো হয় নাই। তো এখন আমি যেটা মূল কথা সেটা হচ্ছে যে এই ভাই ব্রাদার পার্টি, তো আমি যেটা দুইটা ফিল করছিলাম, একটা হলো এইখানে প্রপার গণতন্ত্র, মানে ইন্ট্রা পার্টি দলের মধ্যে গণতন্ত্রের প্রক্রিয়াটা আমার কাছে স্বচ্ছ মনে হচ্ছিল না প্রথমত। দ্বিতীয়ত আমি যেটা দেখলাম যে দল করার কারণে তাদেরকেও অনেক জায়গায় আপোষ করতে হচ্ছে। আর থার্ডলি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, করাপশন। আমি যখন দেখলাম আমাদের ভাই বন্ধু যাদেরকে আমরা সামনে রেখে সামনে যাব, এদের ব্যাপারেও এলিগেশন আসছে, আমি প্রথমে বিশ্বাস করতে চাই নাই। পরে যখন কিছুটা অথেন্টিক সোর্স থেকে জানতে পারলাম, তখন আমার ভাই বন্ধুরা ইনকিলাব মঞ্চের ওরা বলল যে আমরা এত কষ্ট করে চলি, আপনি নিজেও বোঝেন, আমরা যদি আজকে কারো কাছে 2-4 পয়সা চাই, আমরা কিন্তু পাই চাইলে, কিন্তু আমরা সেটা নেই না এই জায়গাটা ভালো রাখার জন্য। তো আমরা এত কষ্ট করে মরে যাচ্ছি, কিন্তু অন্যের করাপশনের দায় আমি কেন নিব বলেন? তো দুইটা দায় আমরা নিলাম, যে একটা হলো না, আমি দুর্নীতির ভাগ কারো নিব না, এক, আর হলো একটা গণতন্ত্র চর্চাটা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যখন দেখলাম যে সবাই জুলাই ভুলে ক্ষমতায়নের দিকে যাচ্ছে, কাউকে না কাউকে তো জুলাই নিয়ে রাজপথে পড়ে থাকতে হবে। এবং বাংলাদেশের মানুষ মনে করছিল তখন, আমাদেরকে যারা ভালোবাসে, ইনকিলাব মঞ্চ হলো এখন পর্যন্ত সেই একটা জায়গা যেটা
জুলাই নিয়ে পড়ে আছে। সুতরাং এই সব নিয়ে দলে না চাও।